একদিন দেবাদিদেব মহাদেব তার স্ত্রী পার্বতীকে অমরত্ব হওয়ার কথোপকথন বিশ্লেষণ করতে শুরু করেন এবং তিনি এক গভীর নির্জন অরণ্যে সমস্ত প্রাণীদের সেখান থেকে বিতরণ করে শুধুমাত্র পার্বতীকে সেই অমরত্বের কথা বিশ্লেষণ করতে শুরু করেন। কিন্তু সেখানে একটি তোতা পাখির জন্ম হয়। সেই তোতা পাখি শিবের কথা শুনতে পায়। মহাদেব চোখ বন্ধ করে তার বিবরণ বলতে থাকে, কিন্তু দেবী পার্বতী ঘুমিয়ে পড়ে এবং সেই তোতা পাখি সব শ্রবণ করে। এরপর শিব চোখ মেলে দেখতে পায় পার্বতী ঘুমিয়ে আছে এবং তোতা পাখি সব শুনছে। ভয়ে তোতা পাখিটি পালিয়ে যায় এবং শিব তাকে পিছু ধাওয়া করে। তোতা পাখিটি ব্যাসদেবের স্ত্রীর গর্ভে গিয়ে লুকিয়ে পড়ে। শিব ক্রোধে তোতা পাখিকে ব্যাসদেবের স্ত্রীর গর্ভ থেকে বের হতে বলেন, কিন্তু তোতা পাখিটি বের হয়নি। তোতা পাখিটি ভয়ে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে 12 বছর লুকিয়েছিলেন। পরে ব্যাসদেব বিষ্ণুর শরণাপন্ন হন এবং বিষ্ণুরকে আশ্বস্ত করেন যে তাকে কেউ হত্যা করবেন না। 12 বছর পরে ব্যাসদেবের এই পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম হয় সুর।